ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতুন দালালা ওয়া কুল্লু দালালাতুন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা ফাতিহা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এবং এরপরে আমরা পুরো তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা কোরআন পাকের এমন একটা সূরা যে সূরা সম্পূর্ণ নাজিল হয়েছে। এর আগে সম্পূর্ণভাবে নাজিলকৃত সূরা কোনোটাই না, শুধুমাত্র সূরা ফাতিহা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সূরার যে অংশ বিশেষ হিসাবে নাজিল হয়, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, সেটা হলো সূরা আলাকের প্রথম কয়টা আয়াত, 5টা আয়াত আর কি। আচ্ছা, কিছুদিন পরে আরও কত আয়াত নাজিল হয়। এইভাবে একের পর এক আয়াত নাজিল হতে থাকে। বুখারী শরীফের 4922 নম্বর হাদিস এবং 4924 নম্বর হাদিস। কিন্তু এই আয়াতসমূহের মধ্যে কোনো সূরায় পূর্ণাঙ্গ ছিল না। শুধুমাত্র পূর্ণাঙ্গ সূরা হিসাবে প্রথম নাজিল হয় সূরা ফাতিহা। এবং কোরআন মজিদের যে 114টি সূরা রয়েছে এবং প্রত্যেকটি সূরার নাম একটা প্রেক্ষাপট হিসাবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি হিসাবে এর নামকরণ করা হয়েছে। যেমন কিছু কিছু সূরা আছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, যেমন ফুরকান কোরআনের একটা নাম পার্থক্যকারী হিসাবে নাজিল হয়েছে। সূরা বাকারা গাভী, সূরা আল ইমরান ইমরান পরিবার, এইভাবে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই নামকরণগুলি করা হয়েছে এবং এই সূরাগুলি নাজিল হয়েছে। কিন্তু এই যে সূরা ফাতিহাটা, এর নামকরণ বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে করা হয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে একটা নাম না, বেশ কয়েকটা নামে ডাকা হয়ে থাকে। সূরা ফাতিহাকে যে সর্বোচ্চ মর্যাদা এবং সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এই জন্য যে সূরা ফাতিহা যে ফেরেশতা নিয়ে আসেন, সেই ফেরেশতা আর কখনো এই পৃথিবীতে আসেননি এবং যেখান থেকে এসেছেন ওই দরজাও কখনো খোলেনি। এবং উনি সূরা ফাতিহা দেওয়ার পরে উনি যে দরজাটাতে গিয়ে বন্ধ করেছেন, ওই দরজাটা আর কিয়ামত পর্যন্ত খুলবে না এবং ওই ফেরেশতাও বের হবে না। এখন এই সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ আলম ভালো জানেন, কিন্তু আমরা যতটুকু পাই বিভিন্ন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওলামাদের যে বিষয়গুলি, সেগুলি, কারণ আমাদের প্রথমত অবশ্যই কিতাব আল্লাহ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এই বিষয়গুলি আমাদেরকে প্রথমে কনসিডার করতে হবে। প্রথমে যে নামটা তাকে ডাকা হয় সেটা হলো ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কোরআনের চাবি। এই জন্য বলা হয় যে প্রথম খুললেই যে সূরাটা আমাদের চোখে পড়ে সেটা হলো সূরা ফাতিহা। এবং সূরা ফাতিহা কখনো বিভিন্ন নামে রূপান্তরিত করা হয়েছে, যেমন ফাতিহাতুল কোরআন, ফাতিহাতুল কিতাব, এরকম নামে। আবার এই সূরাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হলো উম্মুল কিতাব, অর্থাৎ কিতাবের মা, অর্থাৎ কিতাবের বেস, কিতাবের ফাউন্ডেশন, অথবা কিতাবের গোড়া, শিকড়, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। এবং সৈন্যবাহিনীর ঝান্ডাদের কেউ যে নিশান আর কি, সেটাও কিন্তু ওই যে শব্দটা ওইখানে লেখা হয়ে থাকে।
এবং মক্কা নগরীতের মক্কা নগরীর কিন্তু আর একটা নাম হলো উম্মাল কুরা, জনপদ সমূহের মা, অর্থাৎ ফাউন্ডেশন বেস। উম আবার রহমান, যেমন মায়ের পেট থেকেও এই শব্দটা আসে, এবং গোত্র জাতি বিভিন্ন মানুষের একত্রিত হয়ে যে একটা একটা অবস্থান সৃষ্টি করে, সেটাকে সিটি বলা হয়। এবং সিটির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ যে সিটিটা, সেটাকে বলা হয় উম্মুল। এবং উম্মুল কিতাব এই জন্য বলা হয় যে এই কোরআন মানে প্রতিটা নামাজেই এটা পড়তে হয়, এই জন্য এটাকে এটাকে পাঠ করা হয়। এবং এর আরেকটা নাম হলো আল হামদ, যার প্রশংসা করা হয়। এইটাও একটা নাম যে তার প্রশংসা করা হয়, কারণ আসলে সে প্রশংসার যোগ্য। এবং সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুস সালাত, অর্থাৎ নামাজ। প্রতিটা নামাজেই এই সূরা পাঠ করা হয়, এই জন্য এর নাম বলা হয় সূরাতুস সালাত। আর যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না, তার নামাজ হয় না। বুখারী শরীফের 756 এবং মুসলিম শরীফের 394 হাদিস। আর সাবুল মাসানি, আমরা জানি যে সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ পাক এই সূরার পক্ষে আয়াতও নাজিল করেছেন। সূরা হিজরের 87 নম্বর আয়াত, যে যে এই সূরার সপক্ষে, এই একমাত্র সূরার সপক্ষে আয়াত নাজিল হয়েছে। সুতরাং এটাকে সাবল মাসানি বলা হয়ে থাকে। এবং এই যে সূরা ফাতিহা যে 7টা আয়াত, এই আয়াত নিয়ে অবশ্য একটু মত পার্থক্য আছে, কিন্তু এর প্রমাণ যখন আমরা দিব তখন ওই মত পার্থক্য আর থাকবে না। তখন যাই হোক, যে যাই বলুক, যেভাবেই থাকুক, ওই বিষয়গুলি আমাদের অবশ্যই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ পাক এর সাক্ষ্য দিয়েছেন। এই ছিল আমাদের আজকে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ কিনা এ নিয়ে ওলামাদের মধ্যে যেহেতু দ্বিমত আছে, সেই বিষয়টা আমরা বলবো না, কারণ ওরা শেষের দিকে আবার দুটো আয়াত এক করে দিয়েছেন। কারণ যেহেতু এখানে এটা হয় না, আসলে সূরা ফাতিহার অংশ নয়। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয়, তবে কোরআনের অংশ এটা বলা যায়। সুতরাং এটাও আমরা পরে তথ্য প্রমাণের ইয়াতে আমরা দিয়ে দিব যে হ্যাঁ, সূরা ফাতিহার অংশ নয়, তবে কোরআনের অংশ। কারণ সূরা ফাতিহার যে আয়াতগুলি, এই আয়াতগুলি সবগুলোই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং হাদিসে কুদসি থেকে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।